শহরে একের পর এক আবাসন হেলে পড়ার ঘটনায় ঘুম উড়ে গিয়েছে সাধারণ বাসিন্দাদের। এমনকি যাদের নিজস্ব বাড়ি রয়েছে এই সব আবাসনের পাশে, তারাও কিন্তু বিনিদ্র রজনী যাপন করছেন। কারণ কখন পাশের বাড়িটি তাদের বাড়ির উপরে ভেঙে পড়বে বা হেলে পড়বে সেটা তারা বুঝে উঠতে পারছেন না। সম্প্রতি দক্ষিণ শহরতলির বিদ্যাসাগরে যেভাবে একটি আবাসন হেলে আরেকটি একতলা বাড়ির উপরে হেলে পড়ে, সেই ঘটনা কিন্তু একেবারেই দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে সারা শহরের বাসিন্দাদের উপরে। বিদ্যাসাগরের পর ট্যাংরা, অ্যাক্রোপলিস মলের পেছন দিকে, কসবায়, ইস্টার্ন বাইপাসের উপরে, অজয়নগরে, লেক টাউন, এই সমস্ত জায়গাতেই কিন্তু বেশ কয়েকটি আবাসনকে হেলে থাকতে দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রে দুটি আবাসন একেবারে গায়ে লেগে গিয়েছে, যার মাঝখান দিয়ে আলো পাস করতে পারছে না। এই রকম ঘটনা একেবারেই কিন্তু দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সকলকেই। বিশেষত যে সমস্ত জায়গায় পুকুর ও ডোবা বুঝিয়ে এই সমস্ত আবাসনগুলো গড়ে উঠেছে, তাদের বাসিন্দাদের কিন্তু উদ্বেগের মধ্যে নাওয়া খাওয়া সবই চলে গিয়েছে। এই অবস্থায় সম্প্রতি বিল্ডিং ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিকরা এ ধরনের প্ল্যান স্যাংশন করেছেন, তাদের গ্রেপ্তারের দাবি তুলেছিল প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এরই প্রতিবাদে মেয়রের হস্তক্ষেপ চেয়ে একটি মিছিল সংগঠিত হয় প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবন থেকে কলকাতা পুরসভা পর্যন্ত। এই মিছিল চলে। কলকাতা পুরসভার কাছাকাছি মিছিলটি গেলে সেখানে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে ব্যারিকেড দিয়ে। তখন তারা কিন্তু গার্ডওয়েলের উপরে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা। নাটক হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গ কলকাতাটাকে ম্যানহোলে ডুবিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস এসেছে মানুষের হকে লড়াই করতে গেলে 12 দফা দাবিতে লজ্জার ডেপুটেশন নিচ্ছে না। কোথায় লুকিয়ে আছে বলুন? আপনারা জানেন যে কলকাতা শহরে বাড়ি হেলে পড়ছে। আমরা চাই সরকার যাতে আর হেলে না পড়ে, তার জন্যই সরকারকে কষান দেওয়ার জন্য আসা। আমরা চাই যারা এই বাড়িগুলো বানিয়েছিল তাদের সিসি কে দিয়েছিল, তাদের সয়েল টেস্ট কে করেছিল, যে আমলের নামে হোক, অ্যাকাউন্টেবিলিটি কার, উনি ক্ষমতায় এসে এগুলো তো চিহ্নিতকরণ করতে পারতেন, এগুলো তো পানিশমেন্ট দিতে পারতেন। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা। টাকা